দুপুরের খাওয়া দাওয়াতে কি কি ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ছিল চিকেন, এরকম সবজি দিয়ে পালং শাক, তার সাথে মাছ, আর করেছিলাম কিন্তু ফ্রুটস দিয়ে চাটনি, তাও টমেটোর চাটনি। এই সবজি দিয়ে কিন্তু পালং শাকটা খাওয়া খুবই দরকার, বিকজ আমরা এত মাছ মাংস খাই আর তার মধ্যে এত গরম, যদি মাঝে মাঝে সবজি না খাই তাহলে কিন্তু ভীষণই শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই জন্য কিন্তু আমি আজকে সব রকম সবজি দিয়ে, মিষ্টি আলু, কুমড়ো, পেঁপে আর বিনস সব কিছু দিয়ে কিন্তু আমি পালং শাকটা বানিয়েছিলাম। আর এটা কিন্তু ছিল কালকের একটুখানি চিকেন, যেটা দই দিয়ে করেছিলাম, একদম মাখা মাখা, দারুণ টেস্ট হয়েছিল চিকেনটা। এটা কিন্তু পুরো আলু ছাড়া চিকেন, সেটাই একটুখানি ছিল, সেটা একটুখানি ভাত দিয়ে খেলাম। মানে হয় না, বাসি জিনিসের টেস্ট কিন্তু বেড়ে যায়। দেখবে বাসি খিচুড়ি বলো, বাসি মাটন বলো, বাসি চিকেন বলো, সেটা সেদিনকে যতটা না ভালো লাগে তার থেকে পরের দিনের টেস্ট কিন্তু আরও বেশি হয়। আমার তো তাই মনে হয়। তোমাদের কি মতামত বলো? আমার তো মনে হয় বাসি চিকেন মাটনের টেস্টই আলাদা হয়। আর সত্যি কথা বলতে চিকেনটা কিন্তু খেতেও সেরা হয়েছিল, একদম কষা কষা ছিল, তার জন্য দারুণ টেস্ট। আর এটা কিন্তু বানিয়েছিলাম মাছের ঝোল, তাও হচ্ছে বেগুন দিয়ে। বেগুন, বড়ি এগুলো দিয়ে মাছের ঝোল বানালে কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। আমি কিন্তু আগে সমস্ত মশলা একসাথে বেটে নিয়েছিলাম, তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু রাঁধুনি, তাতে কিন্তু মাছের ঝোলের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কি মাছ? এটা কিন্তু বাসা মাছ। অনেক দিন পরে বাসা মাছ খেলাম। বাসা মাছ কিন্তু সচরাচর বাজারে পাওয়াও যায় না। বাসা মাছের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। ম্যাক্সিমাম যে সমস্ত রেস্টুরেন্ট বা যেগুলো হয়, যেখানে যে ফিশ ফ্রাইগুলো দেয়, তোমরা দেখবে বাসা মাছের ফিশ ফ্রাইগুলোর কিন্তু টেস্ট দারুণ হয়। এই যে মাছের মধ্যে একটা পিঙ্কিশ ভাব থাকে না, যেটা কিন্তু জাস্ট অসাম লাগে, অসাম। মাছটার কিন্তু ভীষণ সুন্দর স্বাদ। সামুদ্রিক মাছ হলে কি হবে, একদমই কোনো আষ্টের গন্ধ থাকে না। তবে হ্যাঁ, যে কোনো সামুদ্রিক মাছ একটুখানি ডিপ ফ্রাই করলে আমার তো মনে হয় ভালো, তাই জন্য আমি একটু ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। আর আমি কিন্তু মাছটার একদম পাতলা করে ঝোল করেছিলাম বেগুন দিয়ে। আর যেহেতু বেগুন দিয়ে করেছিলাম, তাই জন্য কিন্তু মাছের ঝোলে সেই বেগুনের স্বাদটা কিন্তু পাওয়া যাচ্ছিলো, যার জন্য কিন্তু ঝোলটা আরও পুরো ইয়াম হয়ে গেছিলো। সত্যি আজকের খাওয়া দাওয়া দারুণ ছিল। আর মাছে কতটা ছাল দেখো, মানে ছাল ইন দ্য সেন্স তেল আমি একদমই খাই না, তাই জন্য আমি ফেলে দিলাম। কিন্তু মাছটা কিন্তু সত্যি ভীষণ সুস্বাদু। তোমরা কারা কারা এরকম বাসা মাছ খেয়েছো আর কাদের কাদের বাসা মাছ ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো সেরা লাগে। আমার এরকম মানে বাসা বলো, কাতলা বলো, আর মাছ বলো, এই মাছগুলো আমার সত্যি দারুণ লাগে, কারণ এই মাছগুলোতে কাঁটা কম থাকে বেসিক্যালি। যাই হোক, আজকের খাওয়া দাওয়াটা তো সেরা ছিল। আর সব কটা রান্না কিন্তু আমারই করা। আজকে ওর শরীরটা একটু ভালো ছিল না, তাই জন্য ওকে আমি হেল্প করতেও দিইনি। আর শেষে কিন্তু ছিল যেটা টমেটোর চাটনি, যেটা কিন্তু আমি পুরো মাখা মাখা করে করেছিলাম, একদমই টকটক করিনি, একটু মিষ্টি মিষ্টি ছিল, দারুণ ছিল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের জন্য টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।